তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ একাডেমি ইউটিউব চ্যানেলে। তো ইন্ডিয়ান আর্মির তরফ থেকে এনসিসি স্পেশাল এন্ট্রি স্কিমের জন্য তোমাদের একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে। এখানে কিন্তু তোমরা মেল অ্যান্ড ফিমেল ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে এবং আবেদন করার জন্য তোমাদের কিন্তু এখানে কোনো রকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না। তো তোমরা যারা এখানে আবেদন করবে তো তোমাদের কিন্তু এখানে কোনো রকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না এবং তোমাদের কিন্তু এখানে ফিজিক্যালও দিতে হবে না, শুধুমাত্র তোমাদের এখানে এসএসবি ইন্টারভিউয়ের মাধ্যমে সিলেকশন করানো হবে। তো তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে, কয়টি ধাপে তোমাদের সিলেকশন করানো হবে এবং তোমাদের এখানে সিলেকশনের পর বেতন কত করে দেওয়া হবে এবং আবেদনের লাস্ট ডেট কি দেওয়া হয়েছে, তো অফিসিয়ালি নোটিফিকেশন অনুযায়ী ফুল ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে দেখো, আমরা কিন্তু অফিসিয়ালি যে নোটিফিকেশান সেটি কিন্তু আমরা ইন্ডিয়ান আর্মির অফিসিয়ালি ওয়েবসাইট থেকে কিন্তু ডাউনলোড করে নিয়েছি। সবার উপরে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে জয়েন ইন্ডিয়ান আর্মি, এরপর নিচে বলা হয়েছে এনসিসি স্পেশাল এন্ট্রি স্কিম 123rd কোর্স, এখানে বলা হয়েছে এপ্রিল 2026, অর্থাৎ 2026 ব্যাচের জন্য তোমাদের কিন্তু এই নতুন ভ্যাকেন্সি নোটিফিকেশানটি রিলিজ করা হয়েছে এসএসসি অর্থাৎ শর্ট সার্ভিস কমিশন, এখানে এন্ট্রি ফর ম্যান। তো এই নোটিফিকেশানটা কিন্তু ছেলেদের জন্য রিলিজ করা হয়েছে। তো তোমরা কিন্তু এখানে ছেলে এবং মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবে। তো ছেলে এবং মেয়েদের জন্য কিন্তু আলাদা আলাদা তোমাদের নোটিফিকেশান রিলিজ করা হয়েছে। তো মেয়েদের যে নোটিফিকেশানটি সেটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো এবং মেয়েদের যে এখানে আবেদন করার জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেম কিন্তু রাখা হয়েছে। তো মেয়েদের যে নোটিফিকেশানটি সেটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো, তোমরা কিন্তু সেখান থেকে মেয়েদের নোটিফিকেশান অনুযায়ী তোমাদের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং সিলেকশন প্রসেস সেগুলি তোমরা দেখে নেবে। প্রায় কিন্তু তোমাদের এখানে সিলেকশন প্রসেস কিন্তু সেম রাখা হয়েছে, এডুকেশনাল কোয়ালিফিকেশনও তোমাদের কিন্তু সেম রাখা হয়েছে। তো দেখো এরপর তোমাদের এখানে কি বলা হয়েছে, টাইপ অফ এন্ট্রি, এখানে বলা হয়েছে এনসিসি স্পেশাল এন্ট্রি স্কিম 123rd কোর্স, নিচে বলা হয়েছে তোমাদের এখানে ওপেন ফর আনম্যারিড মেল গ্র্যাজুয়েট। তো তোমরা যারা আনম্যারিড মেল গ্র্যাজুয়েটের স্টুডেন্ট রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে মেয়েদের জন্য যে নোটিফিকেশান সেই নোটিফিকেশানে তোমাদের এখানে বলা থাকবে ওপেন ফর আনম্যারিড ফিমেল গ্র্যাজুয়েট। তো যারা ফিমেল গ্র্যাজুয়েট রয়েছে তারা কিন্তু আবেদন করতে পারবে। তো আলাদা আলাদা কিন্তু তোমাদের নোটিফিকেশান কিন্তু রিলিজ করা হয়েছে। এরপর নিচে তোমাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান অর্থাৎ শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে, গ্র্যাজুয়েশন ডিগ্রি করা থাকতে হবে অ্যান্ড মিনিমাম অফ এখানে বলা হয়েছে বি গ্রেড ইন সি সার্টিফিকেট এক্সাম অফ এনসিসি। তো এনসিসিতে তোমাদের কিন্তু যে সি সার্টিফিকেট রয়েছে সেই সি সার্টিফিকেটের তোমাদের কিন্তু বি গ্রেড থাকতে হবে, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। টোটাল ভ্যাকেন্সির কথা বলা হয়েছে 70টি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। বয়সের কথা বলা হয়েছে 19 বছর থেকে 25 বছর বয়সের মধ্যে যাদের বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর তোমাদের এখানে সিলেকশন প্রসেস যে কীভাবে সিলেকশন করানো হবে, তো প্রথমে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কিন্তু করতে হবে, অনলাইন মোডে আবেদন করতে হবে। আবেদন করার পর তোমাদের কিন্তু আবেদন ফর্মটি শর্টলিস্টেড করানো হবে। শর্টলিস্টেড করার পর তোমরা যারা সিলেক্ট হবে তো তাদের কিন্তু এখানে এসএসবি ইন্টারভিউ টেস্ট নেওয়া হবে। তো 5 দিনের তোমাদের কিন্তু এসএসবি ইন্টারভিউ টেস্ট নেওয়া হবে। তো 5 দিনের ইন্টারভিউ টেস্ট যারা পাস করবে তাদের কিন্তু এখানে মেডিকেল এক্সামের জন্য পাঠানো হবে। তো মেডিকেল এক্সাম যারা পাস করবে তাদের কিন্তু একটি তোমাদের মেরিট লিস্ট প্রকাশ করা হবে। তো সেই মেরিটে যাদের নাম থাকবে তো তাদের কিন্তু এখানে জয়নিং লেটার পাঠানো হবে। এরপর নিচে বলা হয়েছে তোমাদের এখানে এসএসবি যে তোমাদের টেস্ট নেওয়া হবে, এসএসবি যে ইন্টারভিউ নেওয়া হবে, ডেট ফর শর্টলিস্টিং ফর এসএসবি। তো এসএসবির জন্য যে তোমাদের যে শর্টলিস্টেড করানো হবে তো তোমাদের কিন্তু টেন্টেটিভ একটি ডেট বলা হয়েছে এখানে নভেম্বরের ফার্স্ট উইক 2025। তো 2025-এর নভেম্বরের ফার্স্ট উইকে তোমাদের কিন্তু যে এসএসবির টেস্ট সেই এসএসবির টেস্ট নেওয়া হবে। ডিউরেশন বলা হয়েছে 5 ডেজ, অর্থাৎ তোমাদের 5 দিনের কিন্তু একটি ইন্টারভিউ টেস্ট নেওয়া হবে এবং এখানে বলা হয়েছে নভেম্বর ডিসেম্বর 2025-এ তোমাদের কিন্তু এই এসএসবি টেস্ট নেওয়া হবে তারই কথা বলা হয়েছে। এবং তোমাদের যে ট্রেনিংটি চলবে সেটি কিন্তু তোমাদের ওটিএ অর্থাৎ অফিসার ট্রেনিং একাডেমি চেন্নাইয়ে তোমাদের কিন্তু ট্রেনিংটি হবে তারই কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এবং ট্রেনিং ডিউরেশন বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে 49 উইকের কিন্তু একটি ট্রেনিং হবে তারই কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এবং তোমাদের কিন্তু এখানে স্টাইপেন্ড যে দেওয়া হবে তো তোমাদের এখানে স্টাইপেন্ডের কথা বলা হয়েছে ট্রেনিং চলাকালীন তোমাদের কিন্তু এখানে 56,100 করে প্রতি মাসে কিন্তু বেতন দেওয়া হবে তার কথা বলা হয়েছে। এবং র্যাঙ্কের কথা বলা হয়েছে র্যাঙ্ক আফটার ট্রেনিং। তো ট্রেনিং চলাকালীন তোমাদের কিন্তু এই বেতনটি দেওয়া হবে এবং ট্রেনিং চলাকালীন তোমাদের কিন্তু কোনো রকম র্যাঙ্ক দেওয়া হবে না এবং তোমাদের যখন ট্রেনিং শেষ হয়ে যাবে তো তোমাদের কিন্তু লেফটেন্যান্ট র্যাঙ্কে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে তারই কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে।
হয়েছে, তোমরা এই ডিটেলসগুলো দেখে নেবে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি, নিচে তোমাদের কিন্তু এখানে নোটিফিকেশানে ফুল ডিটেলস কিন্তু তোমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে। উপরে দেখো সবার উপরে বলা হয়েছে জয়েন ইন্ডিয়ান আর্মি এনসিসি স্পেশাল এন্ট্রি স্কিম 123rd কোর্স, এখানে বলা হয়েছে এপ্রিল 2026 শর্ট সার্ভিস কমিশন অর্থাৎ এসএসসি এন্ট্রি ফর এখানে ম্যান। তো তোমাদের আমি বলে দিলাম এই নোটিফিকেশানটা কিন্তু শুধুমাত্র ছেলেদের জন্য রিলিজ করা হয়েছে, মেয়েদের জন্য কিন্তু আলাদা নোটিফিকেশান রিলিজ কিন্তু করা হয়েছে। তো ছেলে মেয়ে উভয় তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এলিজিবিলিটি তো এখানে বলা হয়েছে অবশ্যই কিন্তু ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে, তার কথা বলা হয়েছে। এরপর সবার নিচে চলে আসি, তো নিচে দেখো এখানে বয়সের কথা বলা হয়েছে 19 বছর থেকে 25 বছর বয়সের মধ্যে যাদের বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের যে বয়সটি গণনা করা হবে এখানে বলা হয়েছে 1 জানুয়ারি 2026 এই তারিখ অনুযায়ী তোমাদের কিন্তু এখানে 19 বছর থেকে 25 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এবং ডেট অফ বার্থ বলা হয়েছে 2 জানুয়ারি 2002 থেকে 1 জানুয়ারি 2007 মধ্যে তোমাদের জন্ম তারিখ হতে হবে, তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং তোমাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশনের কথা বলা হয়েছে, এখানে বলা হয়েছে ফর এনসিসি সি সার্টিফিকেট হোল্ডার। তো এডুকেশনাল কোয়ালিফিকেশান তোমাদের আমি বলে দিলাম, যে কোনো ইউনিভার্সিটি থেকে শুধুমাত্র গ্র্যাজুয়েশন ডিগ্রি পাস করা থাকতে হবে, যত পার্সেন্টেজই তোমাদের মার্কস থাক না কেন, যে সাবজেক্ট নিয়ে তুমি এখানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো না কেন, শুধুমাত্র এখানে গ্র্যাজুয়েশন পাস চাওয়া হয়েছে। এর সঙ্গে সঙ্গে যাদের এখানে এনসিসি সি সার্টিফিকেট রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে, তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এবং এনসিসির যে সার্ভিস রয়েছে সার্ভিস ইন এনসিসি, তো তোমাদের কিন্তু অবশ্যই এনসিসিতে 3 বছরের সার্ভিস দেওয়া থাকতে হবে, তাহলে কিন্তু এখন তোমরা আবেদন করতে পারবে এবং এনসিসি সি সার্টিফিকেট থাকতে হবে। তো এনসিসি সি সার্টিফিকেট পাওয়ার জন্য তোমাদের কিন্তু 3 বছরেরই তোমাদের কিন্তু এনসিসি করতে হয়, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ার। তো থার্ড ইয়ারে গিয়ে তোমরা কিন্তু যে এনসিসি সি সার্টিফিকেট সেটি কিন্তু পাও। তো অবশ্যই তোমাদের কিন্তু এখানে এনসিসি সি সার্টিফিকেট থাকতে হবে, তো যাদের রয়েছে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি, এরপর দেখো ভ্যাকেন্সির কথা বলা হয়েছে। টোটাল কিন্তু তোমাদের এখানে 70টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, তার কথা বলা হয়েছে। তো তোমরা এখানে আর্মি উইং, নেভি উইং এবং এয়ারফোর্স উইং, তো যে উইং থেকেই তোমরা এনসিসি করা থাক না কেন, তোমরা যদি সি সার্টিফিকেট থাকে তোমরা কিন্তু এখানে উভয় আবেদন করতে পারবে, মেল অ্যান্ড ফিমেল। তো সকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর সবার নিচে দেখো তোমাদের কিন্তু এখানে ট্রেনিংয়ের কথা বলা হয়েছে, যে তোমাদের যে এখানে 49 উইকের যে একটি ট্রেনিং নেওয়া হবে, তো সেই ট্রেনিং অর্থাৎ ট্রেনিংয়ের আগে অর্থাৎ ক্যাম্পে যখন তোমরা যাবে, যখন তোমাদের ট্রেনিং শুরু হবে, তো ট্রেনিং শুরু হওয়ার আগে তোমাদের কিন্তু এই অ্যাক্টিভিটিগুলি চেক করা হবে। এখানে বলা হয়েছে 2.4 কিলোমিটার রানিং নেওয়া হবে, তার জন্য তোমাদের কিন্তু এখানে 10 মিনিট 30 সেকেন্ড টাইম দেওয়া হবে। এটি কিন্তু ছেলেদের জন্য। মেয়েদের জন্য যে এই অ্যাক্টিভিটিগুলি রয়েছে সেই অ্যাক্টিভিটিগুলি কিন্তু এখানে আলাদা রাখা হয়েছে। তো মেয়েদের নোটিফিকেশনটা কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। এরপর তোমাদের এখানে পুশ আপ রাখা হয়েছে 30টি, এরপর পুল আপ রাখা হয়েছে 40টি, সিট আপ রাখা হয়েছে 6টি, এরপর স্কুয়েট রাখা হয়েছে 2 সেট অর্থাৎ 2 সেটের তোমাদের স্কুয়েট করতে হবে। এরপর এখানে বলা হয়েছে লাঙ্গেস রাখা হয়েছে 2 সেটের, এরপর সুইমিং রাখা হয়েছে তোমাদের এখানে 25 মিটারের উইথ এনি স্টকের সঙ্গে, তারই কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর দেখো তোমাদের এখানে র্যাঙ্কের কথা বলা হয়েছে, যে তোমাদের কোন র্যাঙ্কে নিয়োগ করা হবে। তো তোমাদের প্রথমে বলেই দিলাম, তোমাদের কিন্তু এখানে ট্রেনিং যখন তোমাদের শেষ হয়ে যাবে, তো তোমাদের কিন্তু তখন এখানে লেফটেন্যান্ট র্যাঙ্কে নিয়োগ করা হবে, অন কমিশন র্যাঙ্কে তোমাদের নিয়োগ করা হবে। এরপর তোমাদের ক্যাপ্টেন, মেজর, এরপর লেফটেন্যান্ট কর্নাল, কর্নাল টিএস, এরপর তোমাদের নিচে বলা হয়েছে কর্নাল, ব্রিগেডিয়ার, মেজর। তো এইভাবে তোমাদের কিন্তু প্রমোশন দেওয়া হবে, তার কথা বলা হয়েছে। এবং নিচে তোমাদের এখানে র্যাঙ্ক অনুযায়ী বেতন ভাগ করে দেওয়া হয়েছে। তো তোমাদের লেফটেন্যান্ট র্যাঙ্কের জন্য লেভেল 10-এর বেতন দেওয়া হবে, এখানে বেসিক পে বলা হয়েছে 56,100। তো তোমাদের কিন্তু এই 56,100টি যে ট্রেনিং চলাকালীন তোমাদের কিন্তু এই বেসিক পেটি দেওয়া হবে। বেসিক পের সঙ্গে আদার্স অ্যালাউন্স তোমাদের তখনই যোগ হবে যখন তোমাদের ট্রেনিং শেষ হয়ে যাবে। ট্রেনিং শেষ হওয়ার পর যখন তোমাদের আলাদা আলাদা ইউনিটে যখন তোমাদের ডিউটি পড়বে, তো তখন কিন্তু তোমাদের আদার্স অ্যালাউন্স কিন্তু যোগ হবে। তো যোগ হয়ে তোমরা কিন্তু 56,000 থেকে 1,77,500 করে প্রতি মাসে কিন্তু বেতন পাবে, তারই কথা বলা হয়েছে। নিচে তোমাদের এখানে আদার্স অ্যালাউন্সের যে ডিটেলস, সেই ডিটেলস তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে, যে মিলিটারি সার্ভিস পে, এরপর আদার্স যে অ্যালাউন্স রয়েছে, প্যারা সার্ভিস অ্যালাউন্স, এরপর টেকনিক্যাল অ্যালাউন্স, এরপর নিচে বলা হয়েছে টেকনিক্যাল অ্যালাউন্স সেকেন্ড। তো তোমাদের বিভিন্ন যে অ্যালাউন্সগুলি রয়েছে সেই অ্যালাউন্স তোমাদের কিন্তু দেওয়া হবে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি, নিচে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই। তো তোমাদের কিন্তু অবশ্যই অনলাইন মোডে আবেদন করতে হবে। এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশানস উইল
অনলি বি অ্যাকসেপ্টেড অনলাইন অন ওয়েবসাইট। এখানে বলা হয়েছে ইন্ডিয়ান আর্মির অফিসিয়ালি ওয়েবসাইট থেকে তোমাদের কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে। অফিসার এন্ট্রি অ্যাপ্লিকেশনস অবলিক লগ ইন। তো তোমাদের কিন্তু অবশ্যই কিন্তু এখানে অফিসার এন্ট্রির যে তোমাদের অপশান রয়েছে সেই অপশানে গিয়েই তোমাদের কিন্তু আবেদন করতে হবে ইন্ডিয়ান আর্মির অফিসিয়ালি ওয়েবসাইট থেকে, তারই কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এবং আবেদন করার জন্য কোনো রকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না, সকলেই তোমরা কিন্তু এখানে ফ্রিতে আবেদন করতে পারবে। এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি। এরপর দেখো তোমাদের এখানে সিলেকশন প্রসেস, যে কিভাবে সিলেকশন করানো হবে। তো প্রথমে তোমাদের আমি বলেই দিলাম, প্রথমে শর্টলিস্টেড করানো হবে। শর্টলিস্টেড করার পর তোমাদের কিন্তু এখানে আদার্স যে তোমাদের বোনাস মার্কস রয়েছে সেই বোনাস মার্কস কিন্তু দেওয়া হবে। এবং যাদের এখানে এনসিসি সি সার্টিফিকেটে এ গ্রেড রয়েছে তো তাদের কিন্তু 50 নাম্বার বোনাস মার্কস দেওয়া হবে। এবং যাদের এখানে বি গ্রেড রয়েছে এনসিসি সার্টিফিকেটে তো তাদের কিন্তু এখানে 25 নাম্বার বোনাস মার্কস দেওয়া হবে, তার কথা বলা হয়েছে। এবং তোমাদের এখানে গ্র্যাজুয়েশনের মার্কস অনুযায়ী এখানে বোনাস মার্কসও দেওয়া হবে। এখানে বলা হয়েছে 60%-এর নিচে যাদের নাম্বার রয়েছে তো তাদের কিন্তু কোনো রকম বোনাস মার্কস দেওয়া হবে না। এবং যাদের এখানে 60% থেকে 64.99%-এর মধ্যে যাদের নাম্বার রয়েছে তাদের এখানে 5 নাম্বার বোনাস দেওয়া হবে। এরপর এখানে বলা হয়েছে 65% থেকে যাদের এখানে 69.99%-এর মধ্যে নাম্বার রয়েছে তাদের 10 নাম্বার বোনাস দেওয়া হবে। এবং যাদের এখানে তোমাদের বলে দেওয়া হয়েছে বিভিন্ন নাম্বার অনুযায়ী তোমাদের যে বোনাস মার্কস সেই বোনাস মার্কস বলা হয়েছে। তো 85 থেকে সবার লাস্টে দেখো 85 নাম্বার থেকে যাদের এখানে 100%-এর মধ্যে যে নাম্বার রয়েছে তো তোমাদের কিন্তু এখানে 50 নাম্বার বোনাস দেওয়া হবে, তারই কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। নিচে তোমাদের কিন্তু আর কোনো ডিটেলস দেওয়া হয়নি। নিচে তোমাদের এখানে অ্যাপ্লাই করার লাস্ট ডেট বলা হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে 11 আগস্ট 2025 থেকে। এবং আবেদন করার লাস্ট ডেট বলা হয়েছে এখানে সেপ্টেম্বর মাসের 10 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। মেল অ্যান্ড ফিমেল উভয় কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো এই ভ্যাকেন্সির যে তোমাদের নোটিফিকেশানটি এবং ফিমেলদের জন্য যে তোমাদের যে নোটিফিকেশানটি তো দুটি কিন্তু আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। এবং আবেদন করার জন্য যে তোমাদের অফিসিয়ালি যে লিঙ্ক তো সেটাও কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। তো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক তো ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে।